আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব সারাদিন কী খাওয়া দাওয়া করেছে। তারপরে সন্ধ্যায় ছিল ফ্রেন্ডের বাসায় দাওয়াত, ওর বার্থডে ছিল, সেখানে আমরা কী করেছি এভরিথিং। তো চলেন কথা না বাড়িয়ে ব্লগ শুরু করে দিই। সকাল সকাল আমার মামা মামি চলে এসেছিলো বাসায়। মামি জানে যে আমার খিচুড়ি অনেক পছন্দ, এই জন্য মামি বিফ খিচুড়ি রান্না করে নিয়ে আসে এতগুলো লিটারালি। তারপর শুরুতে যেটা দেখিয়েছিলেন সেটা ছিল পটল ভর্তা, আর সাথে নিয়ে আসে 2টা জাম্বুরা, এগুলো মেবি গাছের ছিল। আচ্ছা যাই হোক, তো এই যে দেখেন আমার লাইফে আমার কিছু মানুষ আছে যাদের রান্না আমার খুব বেশি পছন্দ, স্পেসিফিক কিছু, যেমন আম্মু তো আছে ডেফিনেটলি, তারপর হচ্ছে আমার এই মামির রান্না, দেন আমার একটা নানি আছে সেই নানি, আর হচ্ছে আজকে যে ফ্রেন্ডের বাসায় দাওয়াত খেতে যাব তার আম্মুর মানে আন্টির রান্না। মাশাল্লাহ মাশাল্লাহ, রান্নার হাত আসলে এত ভালো। তো চলেন এখন হচ্ছে ও হ্যাঁ, আরেকটা ব্যাপার, যেটা আমার মামির কিন্তু একটা পেজ আছে, স্বপ্নের পেজ, সেখানে মামির টুকটাক রেসিপি তারপর হচ্ছে ভিডিও এগুলো শেয়ার করে। তো আপনারাও চাইলে মামির পেজটা ফলো করতে পারেন, এতে করে কিন্তু মামির যত ডেলিশিয়াস আইটেম আছে সেগুলো রেসিপি আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড জেনুইনলি মামির রান্না আসলে অনেক ভালো। তো এই তো আমরা সবাই ফ্লোরে আসলে বসে পড়েছিলাম খাওয়ার জন্য। আব্বু ছিল, আমার ছোটো বোন তখন কলেজে ছিল, ইউনিভার্সিটিতে ছিল। এই তো খাওয়া শুরু করে দিয়েছি, অনেক মজা ছিল। আর হ্যাঁ, আমার না খিচুড়ি বরাবরই পছন্দ। আমার লাইফের রান্না শেখা হয় বা রান্নার হাতে খড়ি হয় আসলে খিচুড়ি দিই, তো যে কারণে দেখা গিয়েছে যে আমিও খিচুড়ি কিছুটা ভালো পারি। আর খিচুড়ির সাথে না আমার কাঁচামরিচ, বা খিচুড়ি না যে কোনো আইটেমের সাথে আমার একটু কাঁচামরিচ হলে আরও বেশি জমে যায়। আমাদের ব্রেকফাস্ট শেষ করে এখন হচ্ছে একটু তো চা কফি খাওয়ার পালা। ঘরে এমন একটা অবস্থা, একজন খাবে রং চা, একজন খাবে দুধ চা, একজন খাবে কফি, কেউ চিনি ছাড়া, কেউ চিনি সহ। তো যাই হোক, আমি এখন আমার আব্বুর জন্য রং চা বানাবো, তো যে কারণে হচ্ছে আমি তুলসী পাতা ছিঁড়ে নিচ্ছিলাম। অ্যান্ড যেহেতু এটা আমাদের নিজেদেরই গাছের অ্যান্ড নিজেদেরই গাছ, ছোট একটা গাছ, তো দেখা গিয়েছে কি যে পাতাগুলো অনেক বেশি সতেজ, ফ্লেভারটা এত স্ট্রং। তো এই তো আমি কিন্তু চা বানিয়ে নিচ্ছিলাম। আপনারা আমার রেসিপি এখন দেখে নিতে পারেন চাইলে। একটু এলাচ দিয়েছিলাম, একটু লং দিয়েছিলাম, তারপর হচ্ছে দারচিনি, আদা, তুলসী পাতা, এগুলো কিনা অনেক ভালো মতো চাল দেবেন, একটু সময় নিয়ে জাল দেবেন, এতে করে যে ফ্লেভারটা আছে সেটা খুব সুন্দর মতো ছড়িয়ে আসবে। আর হ্যাঁ, ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। আমার কাছে মনে হয় কি, ধরেন যদি ঢাকনা না দিই তাহলে হচ্ছে এটা যে স্মেলটা, এটা আসলে থাকে না, এটা আসলে হাওয়া হয়ে যায়। আমি জানি না আসলে এরকম কিছু কিনা। আর হচ্ছে আমি লিকারটা একটু কম দিই, লিকারটা কম দিলে হয় কি যে আদার্স যে ইনগ্রিডিয়েন্টস ছিল সেইগুলোর ফ্লেভার থাকে। আচ্ছা যাই হোক, আব্বুকে তো চা দিয়ে আসলাম, এরপরে হচ্ছে বাকিদের জন্য কফি বানানোর পালা। তো এই তো এখন একটু কফিটাও বানিয়ে নিচ্ছি। কফি আসলে খুব সময় লাগে না, তাড়াতাড়ি বানানো যায়। বাট চা দেখা গিয়েছে কি, একটু চা হচ্ছে একটা আর্ট, এটা আসলে সময় নিয়ে, যত সময় নিয়ে বানাবেন তত টেস্ট বাড়ে, আমার কাছে ফিল হয়। আর হ্যাঁ, আমি মধু দিয়ে নিয়েছিলাম। ফার্স্ট অফ অল, মধু হচ্ছে অনেক বেশি হেলদি, অ্যান্ড সেকেন্ডলি আমার বাসায় চিনি শেষ হয়ে গিয়েছিল, এই জন্য মধু দিয়ে কাজ চালিয়েছি। আর হ্যাঁ, এই তো দেখেন, যদি বাসায় ব্লগার থাকে মানে এইরকমই আসলে সিচুয়েশন হয়। একদিক দিয়ে আমি আমার ভিডিও করছিলাম, অন্য দিক দিয়ে মামিটা করছিলাম। তো এই তো কফি বানানো শেষ, এখন সবার জন্য নিয়ে গেলাম। অ্যান্ড আমার না অলওয়েজ চায়ের কাপ, তারপর হচ্ছে কফি মগ, এগুলোর প্রতি না একটা আলাদা অবসেশন কাজ করে। তো আমি যখনই দেখে গিয়েছি যে কফি মগ গিফট পাই স্পেশালি, অনেক বেশি খুশি হয়ে যায়। অ্যান্ড হ্যাঁ, যেটা ব্রাউন কালার দেখেছিলেন সেটাও কিন্তু একটা গিফটের ছিল, আমার ফ্রেন্ড স্মিথি আমাকে দিয়েছিল। আচ্ছা, আমি ওই যে বলেছিলাম যে সন্ধ্যায় আমার দাওয়াত আছে ফ্রেন্ডের বাসায়, আর তার পরের দিনই হচ্ছে আমার একটা এক্সাম ছিল। তো এই কারণে আমি যাওয়ার আগে হচ্ছে পড়াটা কিছুটা একটু কমপ্লিট বা কভার করে যেতে চাচ্ছিলাম, বিকজ ওর বাসা থেকে আসার পর না আমার আর পড়া হবে না, খুব ভালো মতো জানতাম। তো এই তো আপনাদের সাথেও একটু আমার পড়ালেখা শেয়ার করছি। অনেকে বলতে পারেন পড়ালেখা করছেন, এটা দেখানোর কি আছে? হ্যাঁ, আমি দেখাবো, কারণ আমি একটুখানি পড়ি, সো একটুখানিটা আমি দেখাবো, যাতে মানুষ আমাকে বুঝে না। হ্যাঁ, একটু মানে এনিওয়ে, যাই হোক। আচ্ছা, আপনারা কে কোথায় আছেন, কে কোন ইউনিভার্সিটিতে আছেন, কে কোন স্কুলে আছেন, আমাকে কিন্তু জানাবেন, জানাতে চাইলে জানাতে পারেন। আচ্ছা, এরপর দুপুর হয়েছে, আমার আম্মু দেখলাম যে করেছিল, এটা হচ্ছে বিটরুটের চাপটি বলতে পারেন। হ্যাঁ, বিটরুটের চাপটি, এটা রেসিপি যদি আপনাদের লাগে আমাকে বলবেন, আমি আম্মুর থেকে নিয়ে আপনাদেরকে দিয়ে দেবো। তো বিটরুট দিয়ে ডিম দিয়ে খাচ্ছিলাম, ভালোই লাগছিল। আর এর পাশে ছিল, যেহেতু লাঞ্চ টাইম ছিল,
এখানে রূপচাঁদা মাছ করেছিল, যদিও আমি খাইনি বিকজ আমি আমার ফ্রেন্ডের বাসায় যে খাবো এই জন্য আমি লাঞ্চ করিনি। আমার আসলে ওর বাসায় যেয়ে লাঞ্চ করার কথা ছিল, কিন্তু আমার যেতে একটু দেরি হয়েছে। তারপরে এখানে কালো জিরার ভর্তা ছিল। আর আন্টির রান্না এত মজা যে কোনো হচ্ছে আমি বাসায় খেয়েছিলাম, একটুখানি খেয়েছিলাম, কারণ আমি আসলে কোনো আইটেম মিস করতে চাচ্ছিলাম না। তো এই তো আমি এখন রেডি সেডি হয়ে স্মৃতির বাসায় চলে যাচ্ছি। টুকটুক করে আমি উঠে যাচ্ছি। তারপর হচ্ছে আমি যে দেখে অ্যাজ ইউজুয়াল আমার ফ্রেন্ড রেডি হয়নি, ও রেডি হচ্ছিল, হতেই চায় না। আমি ওকে পুশ করছিলাম যে রেডি হ রেডি হ, একটু পিকটিক তুলে। তো যাওয়ার পর হচ্ছে আন্টি এই কেক পুডিংটা দিয়ে যায়। অ্যান্ড কী বলে, অ্যাজ ইউজুয়াল আন্টির রান্না তো মজা, আন্টির রান্নার হাত ভালো। আসলে আমার ভিউয়ার্স যারা আছেন তারা কিন্তু অলরেডি জানেন, বিকজ এর আগে ওর বাসায় আমার ব্লগ আপলোড দেওয়া হয়েছিল। আমার ফার্স্ট পিস শেষ, এখন আমি সেকেন্ড পিস নিচ্ছি। তো স্মৃতি বলছিল যে এটা তোদের জন্যই করা হয়েছে, পুরোটা খেয়ে ফেল। আমি আসলে পুরোটা খেয়ে ফেলতে চাচ্ছিলাম, কিন্তু পরে ভাবছিলাম যে না, এখন মেইন কোর্স বাকি, এটা যদি খেয়ে ফেলে ওটাতে ফোকাস দিতে পারবো না। এনিওয়ে, পরে যার বার্থডে গার্লি আমার জন্য একটা কিউট হ্যান্ডক্রাফট মেড করে, এটা এত বেশি সুন্দর ছিল, পিকাচু। আমি কি বলেন, যদি এটা এটা নিয়ে আসলে অনেক কাহিনী আছে। আচ্ছা যাই হোক, থ্যাঙ্কস স্মৃতি। তারপর ও হচ্ছে আমার জন্য ওই যে ডার্ক চকলেট দেয় আমাকে, আমার ডার্ক চকলেট অনেক বেশি ভালো লাগে। আর স্মৃতি নাকি ডার্ক চকলেট পছন্দ করে না বিকজ ওর কাছে তিতা লাগে। যাই হোক, পরে হচ্ছে আমাদের রেডি হওয়া শেষ, পিকটিক তোলা শেষ, এখন হচ্ছে খাবো। মানে পুরোটা দিন আমি আসলে এই সময়টার জন্য ওয়েট করছিলাম। তো দেখেন আন্টি কী এনেছে, কাবাব এনেছিল, রোস্ট, তারপর হচ্ছে ডিমের কোরমা, কই মাছ, পোলাও আর গরুর মাংস। এখন আমি খাওয়া শুরু করব। ট্রাস্ট মি, যে আমি যখন ভয়েস দিচ্ছি আমার কাছে না মানে মনে হচ্ছে যে আই উইশ অ্যাটলিস্ট কাবাবের একটা পিস যদি এখন পেতাম। আচ্ছা, তো চলেন খাওয়া শুরু করি। এই তো নিয়ে নিলাম। তো সেদিন আমার বোনও গিয়েছিল, তো স্মৃতির ফুল ফোকাস ছিল আমার বোনের দিকে, ওকেই উঠিয়ে দিচ্ছিলো। আমি তো মনে হচ্ছিলো যে বাতাসে মিশে গিয়েছিলাম, আমাকে দেখা যাচ্ছিলো না। তো আমি নিজের মতো করেই নিজেটা নিয়ে নিচ্ছিলাম। যাই হোক, এই তো ট্রাস্ট মি কাবাবটা অনেক মজা ছিল, অনেক মজা। এতই মানে কি বলবো, আমি ওর বাসা থেকে খেয়ে আসার 2 দিন পর, মানে 3 দিন পর তোকে বলছিলাম যে দোস্ত আমার তো ক্ষুধা লাগলে এখন আন্টির কাবাবের কথা মনে পড়ে, রোস্টের কথা মনে পড়ে। আর এত বড় পিস ছিল, মানে কাবাব রোস্টে খেয়ে আমার না পুরো মানে পেটের আমার 90% ভরে গেছিলো, এত বড় একটা পিস। যাই হোক, এই লোকমাটাও আপনাদেরকে ডেডিকেট করলাম। এনিওয়ে, পরে হচ্ছে খাওয়া দাওয়া শেষ। এখন এই পিকাচুটাকে নিয়ে আমি আস্তে 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 এখন বাসায় চলে যাব। আচ্ছা, তো আচ্ছা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারেন, এতে করে আমাদের নেক্সট ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।